গরু ঢেকুর তুললেও নাকি কর দিতে হয়। না, এ কোনো সাজানো গল্প নয়, বাস্তব ঘটনাই বটে। কেউ যদি গরু পোষেন তবে সরকারকে তার জন্য দিতে হবে বাড়তি কর। কিন্তু কোন দেশে এমন আজব নিয়ম, এমন আজব কর নিয়েই আজকের প্রতিবেদন। কর আরোপ নিয়ে রীতিমতো এলাহিকাণ্ড ঘটে বাংলাদেশে। এই তো কিছুদিন আগে খাদ্যদ্রব্য থেকে শুরু করে টিস্যু সবকিছুর ওপর বাড়ল কর। কিন্তু ডেনমার্কের মানুষকে গরুর ঢেকুর তুললেই কর দিতে হয়। কেউ যদি গরু পালেন তবে সরকারকে তার দিতে হবে বাড়তি কর। গরুর ঢেকুর আর করের সম্পর্কের মূলে রয়েছে মূলত মিথেন গ্যাস। ঘাস খায় এমন গরু ঢেকুর তুললে তাদের মুখ থেকে বের হয় ক্ষতিকর এই গ্যাস, যা পরিবেশের জন্য কার্বন ডাই অক্সাইডের থেকেও মারাত্মক ক্ষতিকর। তাই ডেনমার্ক নিয়েছে এমন ব্যবস্থা যাতে কৃষকরা আরও পরিবেশ বান্ধব উপায়ে গরু পালন করেন। 10টি গরুর ঢেকুরে বছরে 1 টন মিথেন গ্যাস নির্গত হয়। টন প্রতি এই মিথেনের ওপর কর 10 ইউরো। তবে এই কর আরোপ নিয়ে কোনো মাথা ব্যথা নেই গরুর খামারিদের। পরিবেশের কথা বিবেচনা করে বাড়তি করের বিষয়টি সহজভাবেই মেনে নিয়েছেন তারা। সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো বিষয়টি নিয়ে সন্তুষ্ট। সর্বোপরি দেখভাল করছে ডেনমার্কের কৃষি মন্ত্রণালয়। গবাদি পশু পালনকারী যেমন মেনে নিয়েছে গরু থেকে বের হওয়া এই মিথেন গ্যাস আসলেই ক্ষতিকর, তারা অনেকেই মনে করেন ডেনমার্কের মানুষের মানসিকতা একটু আলাদা। তারা জানেন কম ঢেকুর উৎপাদন হয় এমন খাবার গরুকে দিলে করের বোঝাও কমে যাবে। দেশটিতে খাদ্য, কৃষি এবং মৎস্য বিষয়ক মন্ত্রী ইয়াকুব ইয়েসেন্স বলেছেন, এমন নিয়মের মূল কারণ হল কৃষকদেরকে পরিবেশ বান্ধব খামার গড়তে জোর দেয়া, যাতে তারা আরও বেশি সচেতন হতে পারে পরিবেশ নিয়ে। তাই ঠিক করা হয়েছে খামারের কিছু জমি নিয়ে সেখানে বেশি বেশি গাছপালা লাগানো হবে। এই কাজটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। তবে গরু ঢেকুরের ওপর কর আরোপ করা প্রথম দেশ ডেনমার্কই নয়। এর আগে এমন নিয়ম চালু করেছিল নিউজিল্যান্ড সরকার। যদিও ডেনমার্কের পরিবেশ সুরক্ষা বিষয়ক সংস্থাগুলো অবশ্য চায় না কৃষকরা গবাদি পশুর খাদ্য পরিবর্তন করুক। তবে তারা করের বিষয়টিতে সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেছে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।